আমেরিকার হাতে আছে বিশ্বের সবচেয়ে বড় সামরিক বাজেট, সবচেয়ে আধুনিক অস্ত্র ভান্ডার, সবচেয়ে শক্তিশালী নৌবহর। তাহলে কেন পেন্টাগনের ভেতরে এখন আতঙ্ক ছড়িয়ে পড়েছে? কারণ যুদ্ধ চালাতে গিয়ে আমেরিকা এমন এক সংকটে পড়েছে যা কোনো শত্রু দেশ নয়, বরং নিজেদের গুদাম ঘরই তৈরি করেছে। মিসাইল ফুরিয়ে যাচ্ছে আর নতুনগুলো তৈরি হতে সময় লাগছে বছরের পর বছর। ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে আমেরিকা প্রতিরক্ষা মিসাইলের এক বিশাল অংশ খরচ করে ফেলেছে। সিএসআইএস এর হিসেব অনুযায়ী যুদ্ধ শুরুর আগে আমেরিকার কাছে প্রায় 2200টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর মিসাইল ছিল। এখন সেই সংখ্যা নেমে এসেছে 827-এর কমে। থার্ড ব্যবস্থার ইন্টারসেপ্টরও কমে দাঁড়িয়েছে 278-এর নিচে। এ ঘাটতি হঠাৎ তৈরি হয়নি। যুদ্ধের সময় আমেরিকা তার মোট প্যাট্রিয়ট আর থার্ড মজুতের 60%-এরও বেশি ব্যবহার করে ফেলেছে। এ তথ্য শুধু বাইরের বিশ্লেষকদের অনুমান নয়। সিএনএনকে 3জন সূত্র নিশ্চিত করেছে যে সিএসআইএস এর এই হিসেব পেন্টাগনের নিজস্ব অভ্যন্তরীণ পরিসংখ্যানের সঙ্গে প্রায় মিলে যায়। অথচ যুদ্ধ শুরুর ঠিক আগে প্রেসিডেন্ট ট্রাম্প নিজে দাবি করেছিলেন সম্পূর্ণ ভিন্ন কথা। 2 মার্চ ট্রুথ সোশ্যাল এক পোস্টে তিনি লিখেছিলেন, আমেরিকার কাছে নির্দিষ্ট কিছু গোলাবারুদের প্রায় অসীম সরবরাহ আছে। তার ভাষায় মজুদ দিয়ে চিরকাল যুদ্ধ চালানো সম্ভব, আর তা অন্য যে কোনো দেশের অস্ত্রের চেয়ে ভালো। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। যুদ্ধ শুরুর কয়েকদিন আগে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উঠে এসেছিল জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ডেনকে নিজেই উদ্বেগ প্রকাশ করেছিলেন যে মার্কিন গোলাবারুদ মজুদ ইতিমধ্যেই উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ট্রাম্প এই প্রতিবেদনের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানালেও ঘাটতি আছে কি নেই সেই প্রশ্নের সরাসরি উত্তর তিনি এড়িয়ে গিয়েছিলেন। মাস কয়েক পরে বাস্তবতা নিজেই কথা বলল। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট স্বীকার করলেন, কিছু কিছু অস্ত্র ব্যবস্থা পুনরায় মজুত করতে মাস থেকে বছর পর্যন্ত সময় লাগতে পারে। অসীম সরবরাহের দাবি থেকে বছরের পর বছর অপেক্ষার স্বীকারোক্তি, এই দূরত্বটাই বলে দেয় সংকট কতটা গভীর। সবচেয়ে ভয়ঙ্কর হিসেবটা টমাহক মিসাইলের ক্ষেত্রে। সিএসআইএস এর মূল্যায়ন বলছে যুদ্ধপূর্ব মজুতের পর্যায়ে ফিরতে সময় লাগবে 4 থেকে 5 বছর। 2026 সালে মাত্র 260টি টমাহক ডেলিভারি হবে বলে ধারণা করা হচ্ছে, আর 2027 সালের জন্য অনুরোধ করা হয়েছে 785টি। মানে চাহিদার সরবরাহের মধ্যে ফারাক বিশাল। প্রতি মাসে নতুন মিসাইল আসার হারও যথেষ্ট নয়। প্রতিরক্ষা বিশ্লেষক মার্ক ক্যানসিয়ানের হিসেবে বর্তমান বাজেট বছরের ডেলিভারি সূচি অনুযায়ী পেন্টাগন মাসে মাত্র প্রায় 15টি নতুন টমাহক আর 20টি প্যাট্রিয়ট মিসাইল পাচ্ছে। আর 2026 সালে কোনো নতুন থার্ড ডেলিভারির পূর্বাভাসই নেই। শুধু টমাহক বা প্যাট্রিয়ট নয়, সমস্যাটা আরও ব্যাপক। প্রতিরক্ষা শিল্প ঘাটের উপর একটি নতুন বিশ্লেষণে দেখা গেছে প্যাট্রিয়ট আর থার্ডের মতো আকাশ ও মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টরগুলো সবচেয়ে সংকটাপন্ন মজুদের তালিকায় আছে। এই প্রতিবেদন সতর্ক করে দিয়েছে, বর্তমান শিল্প উৎপাদনের হার অনুযায়ী চললে দীর্ঘস্থায়ী কোনো যুদ্ধের জন্য আমেরিকা প্রস্তুত থাকবে না। এখানেই আসল সমস্যা। টাকা থাকলে কারখানা রাতারাতি উৎপাদন বাড়াতে পারে না। জটিল মিসাইল তৈরিতে দরকার বিশেষায়িত কাঁচামাল, বিস্ফোরক যৌগ, মাইক্রো ইলেকট্রনিক্স, আর এসবের সাপ্লাই চেনে বছর পর বছর ধরে জমে থাকা জট। একটি বিশ্লেষণ বলছে গোলা বারুদ সংকট প্রতিরক্ষা শিল্প কাঠামোর গভীরে থাকা দুর্বলতাগুলোকেই সামনে নিয়ে এসেছে। শুধু আরও কারখানা বসালেই চলবে না, বরং আমলাতান্ত্রিক অনুমোদন প্রক্রিয়া সহজ করা এবং কাঁচামালের সরবরাহ শৃঙ্খলার বাধা দূর করাও জরুরি। এই সংকট শুধু ইরান যুদ্ধের সমস্যা নয়, বিশ্লেষকরা বলছেন এর প্রভাব পড়বে অনেক দূর পর্যন্ত। সাবেক মার্কিন পররাষ্ট্র দফতর উপদেষ্টা ব্রায়ান ফিনুকেন সতর্ক করে বলেছেন, এই একই অস্ত্রগুলি লাগতে পারে চীনের সঙ্গে যে কোনো সামরিক সংকটেও। অর্থাৎ একটা যুদ্ধ শেষ না হতে ভবিষ্যতের আরেকটা যুদ্ধে লড়ার সামর্থ্য কমে যাচ্ছে। সিএনএনকে ক্যানসিয়ান জানিয়েছেন, যদি বর্তমান হারে ইরানের সঙ্গে লড়াই চলতে থাকে তাহলে মজুদ এতটাই কমে যাবে যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে ঝুঁকির মাত্রা নতুন করে বেড়ে যাবে। যুদ্ধবিরতির সাময়িক স্বস্তি দিয়েছিল, কারণ কম মাত্রার সংঘর্ষে মিসাইলের ব্যবহার কম লাগছিল। কিন্তু ট্রাম্প নিজেই ঘোষণা দিয়েছেন যে যুদ্ধবিরতি এখানেই শেষ। এই দৃশ্যটা আমেরিকার জন্য নতুন নয়। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পরও একই ধরনের সংকট দেখা গিয়েছিল। তখন আমেরিকা আর তার মিত্ররা হাজার হাজার জেভলিন অ্যান্টি ট্যাঙ্ক আর স্ট্রিঙ্গার অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম কিয়েভে পাঠাতে গিয়ে নিজেদের মজুদ ফাঁকা করে ফেলেছিল। সেবার প্রশ্ন উঠেছিল মিত্রদের অস্ত্র দেওয়া নাকি নিজেদের প্রতিরক্ষা ধরে রাখা। 4 বছর পর প্রশ্নটা আবার ফিরে এসেছে, শুধু যুদ্ধক্ষেত্র বদলেছে। এই সংকট মোকাবেলায় প্রশাসন বিশাল বাজেট বরাদ্দের পরিকল্পনা করেছে। 2027 সালের জন্য প্রস্তাবিত $1.5 ট্রিলিয়ন প্রতিরক্ষা বাজেট, যা 2026 সালের তুলনায় 44% বেশি। তার একটা বড় অংশ যাবে অত্যাধুনিক গোলাবারুদ কেনায়। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করছেন দেশ জুড়ে নতুন অস্ত্র কারখানা তৈরি হচ্ছে, উৎপাদন বাড়ছে। কিন্তু বিশ্লেষকদের হিসেবে সবচেয়ে উন্নত মিসাইল মজুদ যুদ্ধপূর্ব পর্যায়ে ফিরিয়ে আনতেই লাগবে
1 থেকে 4 বছর। প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্যই সংকটের দায় দিয়েছেন সাবেক প্রশাসনের উপর। তিনি এবং হেক্সেট বারবার বলেছেন বাইডেন প্রশাসনের সময় মজুদ কমতে শুরু করেছিল, কিন্তু বাস্তবতা হলো ইরান যুদ্ধ সে ঘাটতিকে আরো গভীর করে তুলেছে। আর দায় জারি হোক, সমাধানের অপেক্ষাটা কমছে না। একটা সেনাবাহিনী, বিশ্বের সবচেয়ে বড় বাজেট, তবু গুদামঘর ফাঁকা। অসীম সরবরাহ বলা হয়েছিল একদিন, আজ হিসেব বলছে অন্য কথা। মিসাইল লাগবে আজ, আসবে বছর 5 পর। যুদ্ধ একটা শেষ হওয়ার আগেই পরেরটার জন্য অস্ত্র কমে যাচ্ছে। প্রশ্নটা আর ইরান নিয়ে না, প্রশ্নটা হলো পরের সংকট এলে আমেরিকা কি প্রস্তুত থাকবে?